মহাপ্রভুর এমনই একজন পরম ভক্ত ছিলেন, যার মাধ্যম দিয়ে মহাপ্রভু প্রকাশ করলেন যে কোনো ভক্ত যদি সত্যিকারের ঐকান্তিকতার সহিত মহাপ্রভু এবং মহাপ্রভুর পারিষদ বৃন্দের সন্তুষ্টি বিধান করার জন্য জীবন উৎসর্গ করে, মহাপ্রভু সেই ভক্তের মাধ্যম দিয়ে অলৌকিক কিছু করান নেই। আমাদের মনে হয় বয়সজনিত কারণে আমরা অনেক কিছু করতে পারি না। যে খুব ছোট, যার বয়স মাত্র 5 বছর, তাকে যদি একটি বড় মন্দিরের দায়িত্ব দিয়ে দেন, সে পারবে না। বা যার অনেক বয়স হয়ে গেছে, তার মাধ্যমেও সম্ভব না। এইখানে মহাপ্রভুর করুণার প্রকাশ পায় যে যেটা সাধারণ মানুষের পক্ষে মনে হয় অনেক দুর্লভ, প্রায় অসম্ভব, মহাপ্রভুর কৃপায় সেটা যে কিভাবে সম্ভব হয় তা আমরা মহাপ্রভুর লীলার মাধ্যমে আমরা তা জানতে পারি। মহাপ্রভুর যে সমস্ত পারিষদ বৃন্দরা রয়েছেন, দেখবেন ওনাদের মাধ্যমে ভগবান কি সমস্ত অলৌকিক লীলা করিয়েছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজেকে খুব অযোগ্য বলে মনে করেছেন। বয়সজনিত কারণে ওই সময় ওনার পক্ষে চৈতন্য চরিতামৃত প্রকাশ করা প্রায় অসম্ভব। এটা সম্ভব ছিল না, কিন্তু উনি জানতেন যে ভক্তদের অহৈতুকী কৃপা যদি থাকে আর ভগবানের যদি ইচ্ছা থাকে, আর ভক্ত যদি ভগবানের হাতের পুতুল হতে রাজি থাকে, তাহলে ভগবান অনেক কিছু করবে। আমরা মায়ের হাতের পুতুল হতে প্রস্তুত, পরিবারের হাতে পুতুল হতে প্রস্তুত। সেই জন্য যখন মায়ের হাতে পুতুল হব, পরিবারের হাতে পুতুল হব, ফল কি হতে পারে? অলৌকিক কিছু না, শুধু লজ্জাজনক ঘটনা হতে পারে, আর কিছু না। যদি পরিবারের হাতের পুতুল হই আমরা, স্ত্রীর হাতের পুতুল, স্বামীর হাতের পুতুল, তাহলে পরিস্থিতি লজ্জাজনক। এখান থেকে ভালো কিছু আমরা আশা করতে পারি না। হ্যাঁ, যদি স্ত্রী যদি পরম বৈষ্ণবী হয়, স্বামী যদি পরম বৈষ্ণব হয়, মহাভাগবত হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সাধারণভাবে আমরা ভালো কিছু আশা করতে পারি না। কিন্তু কেউ যখন ভগবানের হাতের পুতুল হয়, মহাভাগবত যেমন ছিল প্রভুপাদ, ওনার হাতের পুতুল যখন আমরা হওয়ার চেষ্টা করি, তখন ভগবান আমাদের মাধ্যম দিয়ে অনেক অলৌকিক কিছু করাবেন, এটা নিশ্চিত। আর সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনি বলছেন, প্রসবম নর্ততে চিত্র। হে প্রভু, আমি তোমার হাতের পুতুল। মহাপ্রভুকে বলছেন, মদন মোহনকে বলছেন যে আমি তোমার হাতের পুতুল। এবং সেই জন্য যেহেতু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভগবানের হাতের পুতুল হতে প্রস্তুত ছিলেন, সেই জন্য লেখরঙ্গে জলোপয়, সেই জন্য উনি চৈতন্য চরিতামৃত প্রকাশ করতে পারলেন। শিল প্রভুপাদ ভগবানের হাতের পুতুল ছিল। প্রভুপাদ লিখেছেন, নাচাও নাচাও প্রভু, নাচাও সে মতে। যেহেতু প্রভুপাদ ভগবানের হাতের পুতুল হয়েছিলেন, সেই জন্য প্রভুপাদের মাধ্যমে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করলেন মহাপ্রভু।
উনি মায়ার হাতের পুতুল হবে, ভগবানের হাতের পুতুল হয়েছে। ওনার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের হাতের পুতুল হয়েছিলেন। তার ফল আমরা দেখি। প্রভুপাদের যারা শিষ্য ছিলেন তারা প্রভুপাদের প্রতি যেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যেইভাবে প্রভুপাদের চরণে আশ্রয় গ্রহণ করেছেন, তার ফলস্বরূপ আমরা দেখি। আমাদের পরমভারত গুরুদেব শিশুমণি জয়পতি গোস্বামী গুরু মহারাজ, ওনার জীবনে দেখুন, যেহেতু প্রভুপাদের হাতের পুতুল হয়েছেন, সেই জন্য প্রভুপাদ ওনাকে কিভাবে সারা বিশ্বে খ্রিস্ট ভাবনামৃত প্রচার করার জন্য কিভাবে নিয়োজিত করেছিলেন, আর ফলস্বরূপ আমরা এখন দেখি, তার ফল দেখি। আপনারা যে ইসলামে যোগদান করেছেন তার কারণ কিন্তু উনি আকর্ষণ করেছেন। ওনার প্রতি আমরা আকর্ষিত কেন হলাম? কারণ উনি প্রভুপাদের হাতের পুতুল। সেই জন্য ওনার ভগবানের প্রতি শরণাগতি দেখে, প্রভুপাদের প্রতি শরণাগতি দেখে আমরা আকর্ষিত হয়েছি। এখন আমাদেরকে ঠিক করতে হবে, আমরা কি লজ্জাজনক পরিস্থিতিতে থাকতে চাই জীবনে? না, খুব ভালো কিছু করতে চাইছি। খুব ভালো যদি কিছু করতে চাই, ভালো কোনো জায়গায় পৌঁছতে চাই, তাহলে কিন্তু ভগবানের হাতের পুতুল হতে হবে, প্রভুপাদের হাতের পুতুল হতে হবে। আমাদের এই মুহূর্তে যা অবস্থা, এখন কিরকম অবস্থা আপনারা জানেন, কিরকম অবস্থা সবাই জানে। তাদের ব্যক্তিগত ভক্তি জীবনের অবস্থা কেমন? তার কারণ হচ্ছে আমরা ভগবানের থেকে মায়ার হাতের পুতুল হতে বেশি খুশি। মনের দাসত্ব স্বীকার করার জন্য আমরা সবসময় মুখিয়ে থাকি, ভগবানের দাসত্ব স্বীকার আমরা করতে চাই না, আর ফলস্বরূপ আমাদের এই অবস্থা। আর কিছুটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজের উদাহরণ, উনি নিজেই উদাহরণ, যে যেখানে এখানে একটা শব্দ ব্যবহার করেছেন প্রভুপাদ ইংরেজিতে, এই শ্লোকের উনি অনুবাদ এইভাবে করেছেন। আমি ইংরেজিটা পড়ছি কারণ প্রভুপাদের শব্দ তো। বলছেন, আই হ্যাভ বিকাম লাইক এ ড্যান্সিং ডগ। আমি ভগবানের কাছে ড্যান্সিং ডগ। দেখবেন কুকুরের মালিক যখন বলে লাফা, ও তখন লাফায়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আই হ্যাভ বিকাম লাইক এ ড্যান্সিং ডগ। আমি ভগবানের কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানিহ মরে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই ভাবটি প্রকাশ করছে। ভক্ত মানে হচ্ছে এরকম জীবন, আর কিছু না। আমরা যারা ভক্ত হওয়ার চেষ্টা করছি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হচ্ছেন আমাদের আদর্শ। একটা বিখ্যাত শ্লোক যেটা আমাদের পরমানন্দ গুরুদেব সবসময় প্রত্যেকটি ক্লাসের আগে বলেন, মুখং করোতি বাচাল, শুনেছেন আপনারা? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওই শ্লোকটি বাংলায় উনি এরকম বলেছেন, এই যে মুখং করোতি বাচাল গুরু মহারাজ যে শ্লোকটি বলেন, এই শ্লোকটি হচ্ছে ভগবানের হাতের পুতুল হওয়ার ফল। উনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, মুখ কবিত্ব করে। মুখ মানে কি? মুখ হচ্ছে যে বোবা, বলতে পারে না। যে বোবা বলতে পারে না, সে কবিতা সুন্দর করে আবৃত্তি করতে পারে। যে কথা বলতে পারে না, সে কি করে কবিতা পড়বে? আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা আগে মাছ খেতেন না? হ্যাঁ,
আগে বিড়ি টানতেন না? তো মাছ ছেড়ে, বিড়ি ছেড়ে, কাজের দিনে সকালবেলা মায়ের প্রবেশে কি করছেন? বাড়িতে থাকতেন, 2 পয়সা কামাতে পারতেন, সব কিছু ছেড়ে এখানে কি করছেন? আসলেন কি করে? কেন আসলেন? কার টানে আসলেন? আগে যখন মাছের দোকান সামনে দিয়ে যেতেন, হ্যাঁ কি সুন্দর গন্ধ, কি সুগন্ধি, এই মাছটি নেব। এখন যখন যান এরকম করে যান কেন? এই যে মুখ পবিত্র করে একটু শরণাগত হয়েছেন, এই জন্য ভগবান বিশেষ আশীর্বাদ দিয়েছে যে যে মাছের জন্য বাঙালি পাগল, সেই মাছ নামমাত্রের ভক্তরা গ্রহণ করেন না, ভগবান গ্রহণ করেন। ভগবানের, আমরা অনেকে বলি না ভগবান করুণা করলেন না, আমাকে করুণা করলেন না। কি করে করুণা করলেন না? মায়াপুরে কি করে আসলেন? আমিষ আর কি করে বর্জন করলেন? নেশা কি করে বর্জন করলেন? অবৈধ সঙ্গ কি করে বর্জন করলেন? জুয়া তাস খেলা, এগুলো লটারি ইত্যাদি ইত্যাদি, এগুলো কি করে ছাড়লেন? ভগবান কৃপা করেন না, ছাড়লেন কি করে? আমরা যেন এতটা ভগবানের প্রতি অকৃতজ্ঞ না হয়, ভগবান আমার জন্য কিছুই করেন, কিছু করেন, কি করে আসলেন? যেন ভগবানের যে যে করুণা, এইটা যেন আমরা একটু উপলব্ধি করি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উপলব্ধি করছেন, যেন উনি বলছেন মুখ পবিত্র করে যা সবার স্মরণে ভগবান এবং ভক্তের কেউ যদি শরণ গ্রহণ করেন, শরণে যান, ভক্ত এবং ভগবানের মহাপ্রভু বা মহাপ্রভুর পার্শ্ব প্রভুপাদের মতো মহাভাগবতের চরণে কেউ যদি আশ্রয় গ্রহণ করে, আমরা বোবা হলেও ওনাদের কৃপায় আমরা কবিতাও আবৃত্তি করতে পারি। আরেকটা উনি বলছেন পঙ্গুগিরি লঙ্ঘে, পঙ্গু মানে যে হাঁটতে পারে না, সে পাহাড় ডিঙাতে পারে। আর অন্ধ দেখে তারা গণে, অন্ধ যে কিছু দেখতে পায় না, সে তারাগুলো গুনতি করতে পারে, তারা দেখতে পারে, গুনতি করতে পারে। এইটি হচ্ছে ভগবানের আশীর্বাদ। ভগবানের প্রতি আর ভগবানের শুদ্ধ ভক্ত যেমন শ্রী প্রভুপাদ, আমাদের গুরুবর্গের প্রতি যদি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকে, তাহলে ভগবানের কৃপা আমরা উপলব্ধি করব। আমরা যেন জড়জাগতিক মানুষের মতো না হয়। বাবা মা কত কিছু করে সন্তানের জন্য, সেই সন্তান বড় হয়ে বলে তুমি আমার জন্য কি করলে, তুমি তো আমার জন্য কিছু করলে না, এরকম যেন না হয়। ভগবান যতটুকু আমাদের যা দিয়েছেন ওইটা নিয়ে যদি আমরা মনোনিবেশ করি এবং ভগবত ভক্তিতে যদি দৃঢ় থাকি আমরা, তাহলে দেখবেন যে সমস্ত অভাবগুলি আছে, সে অভাবগুলি পূরণ হবে। এখন এই সমস্ত কথা আপনারা ভাবতে পারেন, ভাবুকের কথা, যে হচ্ছে মুখ সে কবিতা আবৃত্তি করতে পারে, যে অন্ধ সে তারা গুনতে পারে, যে পঙ্গু সে পাহাড় ডেঙাতে পারে, কি সে ভাবুকের কথা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এসব না মানে যেই পণ্ডিত সকল, অনেক পণ্ডিত আছে না, মানি না এগুলো। যে সমস্ত পণ্ডিত তথাকথিত এই জগতের পণ্ডিত যারা এগুলোকে মানে না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন তা সবার বিদ্যাপাঠ ভেগ লাহ। ভেগ মানে কি? ব্যাং। তো কিছু কিছু মানুষ অনেক শ্লোক আবৃত্তি করে, ভগবানকে মানে না,
ভক্তি জীবন করে না, পাপকর্মের মানে লিপ্ত, ব্যস্ত, অনেক শাস্ত্র জানতে। তাদের কথাগুলো হচ্ছে ভেগ কোলাহল, ব্যাঙের কোলাহল। আপনারা বলুন, ব্যাঙ যখন শব্দ করে, আপনারা ওই ব্যাঙের গান শুনে কি মনে হয়? কি অপূর্ব গান, আমার জীবন ধন্য হলো, হাই ব্যাঙ তুমি আর একটু গাও, এরকম মনে হয় না? আমাদের কিছু লাভ হয় না। আর যে ব্যাঙের শব্দ করছে, বেশি শব্দ করলে সাপ আসবে, সাপ আসে ওকে গিলে খাবে। সেই জন্য কথা যেহেতু আমাদেরকে বলতেই হয়, ভগবানের কথা বলা ভালো। কৃষ্ণ গীতায় বলছেন, নাহি কস্তে ক্ষণমপি জাতু তিষ্ঠতি কর্মকৃত, যে একজন মানব এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না। তো ভগবান বলছেন, হে অর্জুন, মানুষকে যেহেতু কাজ করতেই হবে, না করে থাকতে পারবে না, সেই জন্য যজ্ঞার্থাৎ কর্মণোন্যত্র লোকয়ং কর্মবন্ধনা, সেই জন্য ভগবানের জন্য কর্ম করে। ভগবানের জন্য যদি আমরা কর্ম না করি, তাহলে এই সংসারে আমরা আরো বেশি করে জড়িয়ে যাব। কথা যদি বলতেই হয়, তাহলে ভগবানের কথা বলি। ভগবানের কথা যদি আমরা না বলি, ব্যাঙের মতো হবে, আর ব্যাঙ হলে সাপ আসবে। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সাবধানতার সহিত সতর্ক করে দিয়েছেন আমাদেরকে, যে ভগবানের যে উক্তি, মহাভাগবতের যে উক্তি, ভগবানের যে ইচ্ছা, ভগবানের ইচ্ছাই যেন আমরা হাতের মুঠোয়। গতকাল আমরা একাচক্র মন্দিরে ভাগবতের 3য় স্কন্ধের 26 অধ্যায়, সেখানে প্রভুপাদ বলছেন যে বুদ্ধির কাজ হচ্ছে সন্দেহ করা, কিন্তু বুদ্ধিকে এটা জেনে রাখা উচিত কোন বিষয়ে সন্দেহ করা উচিত আর কোন বিষয়ে সন্দেহ করা উচিত নয়। যদি আমরা ভুল জায়গায় সন্দেহ করি, তাহলে কিন্তু বিনাশপ্রাপ্ত হবে, প্রভুপাদ বলছেন। তো প্রভুপাদ ওখানে বর্ণনা করছেন, কেউ যদি মহাজনদের কথায় সন্দেহ করে, স্বয়ংভূ নারদা শম্ভু কুমারা কপিলা মনু প্রহ্লাদ জানকো ভীষ্ম বলির্বয় সখীর্বয়, দ্বাদশ মহাজন আমাদের গুরুবর্গ, শ্রীমন মহাপ্রভুর পার্শ্বদ ভগবান কৃষ্ণ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এই সমস্ত শাস্ত্রেতে যদি আমাদের সন্দেহ থাকে, অবিশ্বাস করি, প্রভুপাদ বলছেন, তাহলে আমরা বিনাশপ্রাপ্ত। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে এসব না মানে যেই পণ্ডিত সকল, যে সমস্ত পণ্ডিতরা এই কথা মানে না। কি কথা? যে কেউ যদি ভগবানের হাতের পুতুল হয়, ভগবান তার মাধ্যম দিয়ে অলৌকিক কিছু করেন, অসম্ভবকে সম্ভব করে তুলে যদি কোনো ভক্ত ভগবানের আশ্রয় গ্রহণ করে, এইটা যদি আমরা না মানি, তা সবার বিদ্যাপাঠ ভেগ করা, ভেগ। আমরা অনেক সময় কৃষ্ণ ভক্তি করি, কৃষ্ণ ভক্তির অনেক কথাই আমাদের বিশ্বাস নেই, তা সত্ত্বেও আমরা করেছি। আমরা জপ করি, কিন্তু হরিনামের প্রতি আমাদের কতটুকু বিশ্বাস, আর কতটুকু আমরা দীক্ষা নিয়েছি বলে কর্তব্য পালন করছি।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কতটুকু আমাদের বিশ্বাস রয়েছে সেই বিষয়ে কিন্তু একটু ধ্যান দেওয়া উচিত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে এসব না মানে যে বা করে কৃষ্ণ ভক্তি। আমরা কৃষ্ণ ভক্তি করছি কিন্তু সেরকম বিশ্বাস নেই আমাদের। সেই জায়গায় কৃষ্ণ কৃপা নাহি তারে নাহি তার গতি, সে ভগবানকে পাবে না এবং পরম গতি প্রাপ্ত হবে। কারা পরম গতি প্রাপ্ত হবে, কারা কৃষ্ণের কৃপা পাবে? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি হইলে সর্ব কর্মকৃত হয়। যে ভাবে, যে স্বীকার করে যে কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এর উপরে কিছু নাই, এবং কৃষ্ণ ভক্তি সাধন করলে সব কিছু প্রাপ্ত হওয়া যায়, সে যখন কৃষ্ণ ভক্তি করে এইরকম বিশ্বাস নিয়ে, এরকম শ্রদ্ধা সম্ভ্রম নিয়ে, সে ভগবানের কৃপা পায়, সে পরম গতি পায়। কিন্তু যে হচ্ছে অশ্রদ্ধার সহিত করে, সে ভগবানকে পায় না, পরম গতি প্রাপ্ত হয় না। কখন সে পরম গতি প্রাপ্ত হবে? যখন তার পূর্ণ শ্রদ্ধা আসবে। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উদাহরণ দিয়েছেন জরাসন্ধ। ভগবানের লীলাতে আছে না জরাসন্ধ, দেখবেন জরাসন্ধ, কংস, রাবণ, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, এই যে মহান মহান সব দৈত্য দানব, ইনাদের শাস্ত্র জ্ঞান অকল্পনীয়। যারা ভাগবতম পড়েছেন, হিরণ্যকশিপুরের ক্লাস শুনেছেন? আপনারা তো আমার ক্লাস শুনছেন। হিরণ্যকশিপুরের ক্লাস শুনেছেন? হ্যাঁ কি না শুনেছেন? কে বেশি পণ্ডিত? আমাদের জীবনে আমরা খুব কম পণ্ডিত দেখেছি। হিরণ্যকশিপুরের মতো পণ্ডিত আমরা কম দেখেছি। ভাগবতম পড়ুন। যখন হিরণ্যাক্ষ মারা গেলেন, ভগবান বরাহদেব যখন ওনাকে নিধন করলেন, এবং হিরণ্যাক্ষের স্ত্রী, সন্তানরা এবং আত্মীয় স্বজন যেভাবে ক্রন্দন করছিলেন, হিরণ্যকশিপু এসে যেইভাবে ওনাদেরকে বুঝিয়েছেন, যখন ওই অধ্যায় পড়বেন নিজে অবাক হয়ে যাবেন। এত সুন্দর করে বুঝাচ্ছে, আমি তো পারবোই না ওরকম বুঝাতে, এত সুন্দর করে বুঝাচ্ছে। কিন্তু ওই জ্ঞানের কি লাভ, ওই পাণ্ডিত্যের কি লাভ? পূর্ব জয়ছে জরাসন্ধ আদি রাজাগণ। পূর্বে যেরকম জরাসন্ধ আদি, মানে যে সমস্ত রাবণের ক্লাস শুনেছেন? রামায়ণ পড়ুন, কিভাবে তার স্ত্রীকে, তার সন্তানকে, প্রজাদেরকে ধর্মশাস্ত্র শেখাচ্ছে। আমরা পারবো না এত সুন্দর বোঝাতে, বিভিন্ন শাস্ত্রের উক্তি দিয়ে এত সুন্দর করে বোঝাচ্ছে, কিন্তু কি লাভ? বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজা। আপনি কি ভাবছেন হিরণ্যকশিপু জানতো না যে ওনার ভাইকে ভগবান হত্যা করেছে? সবকিছু যে ভগবানের সৃষ্টি, হিরণ্যকশিপু নিজে স্বীকার করছে সবাইকে বোঝানোর জন্য যে সব কিছু ওনার ইচ্ছায়। মানছে না কিছু, কিন্তু নিজে মানছে না, অপরকে খুব সুন্দর করে বোঝাতে পারে, কোনো লাভ নেই। সেই জন্য শাস্ত্র মানা একটি বিষয়,
আর ভগবানকে হৃদয় থেকে মানে একটা বিষয়, পুরো আত্মা। কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করে যাবে। অনেক পাণ্ডিত্য হতে পারে, কিন্তু ভগবান কৃষ্ণকে যিনি গ্রহণ করবেন না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আমার কাছে রাক্ষস। আর মহাপ্রভুকে মানে নেয়, চৈতন্য না মানিলে তো ইচ্ছে দৈত্য করে যাবে। যিনি মহাপ্রভুকে মানে না, আমার কাছে সে রাক্ষস, সে দৈত্য। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন। তারপরে মহাপ্রভুর প্রশংসা করে, মহাপ্রভুর গুণকীর্তন করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, এত করুণাময় ভগবানকে কে মানতে পারে না? অকাতরে প্রেম বিতরণ করলেন। ঝাড়িখণ্ডের বনে পশু পাখিদের কি করে প্রেম বিতরণ করলেন। মহাপ্রভু তো গৃহস্থ ভক্ত ছিলেন, কেন সন্ন্যাস নিলেন? মহাপ্রভু তো সন্ন্যাস নিলেন আমাদের মতো বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য। মোর না মানিলে সব লোক হবে নাশ। জানেন, যখন মহাপ্রভু যখন এই জগতে লীলা করছিলেন নদিয়াতে, তখন কিছু কিছু এই মানে নদিয়ার কিছু কিছু পণ্ডিত তারা মহাপ্রভুকে মানছিলেন না। তো মহাপ্রভু ভাবলেন যে আমি এদের জন্য এসেছি, এরা আমাকে মানছে না, এরা যদি আমাকে না মানে এদের তো নাশ হবে। সেই জন্য মহাপ্রভু অতি লাগে কৃপার্থ প্রভু করিল সন্ন্যাস। সেই জন্য মহাপ্রভু গৃহস্থ আশ্রম ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। কারণ সন্ন্যাসীকে দেখে লোকরা প্রণাম করবে, সন্ন্যাসী বুদ্ধি মরে করিবে নমস্কার। আর ভগবানকে যখন কেউ জ্ঞাতসারে অজ্ঞাতসারে কোনো না কোনোভাবে একটু শরণাগত হয় ভগবান, তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। মহাপ্রভু এত করুণাময় যে বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হন। গীতাতে আমরা পড়েছি, ভোক্তারম যজ্ঞ তপসম সর্বলোক মহেশ্বর। উনি প্রকৃত ভোক্তা, সর্বলোক মহেশ্বর। উনি সন্ন্যাস নিচ্ছেন, ভূমিতে শয়ন করেন। তো ভগবান যখন এইরকম করুণা করে, তারপরেও যখন আমরা মহাপ্রভুকে আমরা মানি না, তখন আমাদের গতি কি হবে? সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, হেন কৃপাময় চৈতন্য না ভজে যেই জন। এইরকম করুণাময় মহাপ্রভুকে কেউ যদি না মানে, সর্বোত্তম হইলেও তারে অসুরে গণ। সে সর্বোত্তম হলেও সে হচ্ছে অসুর। আমরা যেহেতু গুরু বৈষ্ণবের আশীর্বাদে কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হয়েছে, মহাপ্রভুকে কি করে হৃদয় থেকে মানব? মহাপ্রভুর উপদেশগুলি কিভাবে হৃদয় থেকে আমরা লালন পালন করব, এইটি হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দুই হাত তুলে আমাদেরকে অনুরোধ করছেন, চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া। আমরা যেন কোনো যুক্তি তর্ক সামনে খাড়া না করি, মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ না করার জন্য। আর যেন কোনো অজুহাত আমরা প্রদর্শন না করি। দেখবেন, মায়াপুরে আসার পরেও আমাদের কিন্তু অনেক অজুহাত থাকে শ্রবণ কীর্তনে মনোনিবেশ না করার জন্য। অনেক অজুহাত থাকে।
আজকে চলে যাব, একটু কেনাকাটি আছে, এটা করব ওটা করব, এইখানে যাইনি ওখানে যাইনি, একটু ঘুরে আসি একটু। আর এই ব্যাপারে আমরা যদি একটু সচেতন হই তাহলে দেখবেন অজুহাতের শেষ নাই, আর কোনো না কোনো কারণ আমরা পেয়ে যাই ভগবানের থেকে দূরে থাকার জন্য। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া। যদি কুতর্ক নিয়ে আমরা থাকি, অজুহাত নিয়ে থাকি, এই জীবন কেন, লক্ষ কোটি জীবন এইভাবে যদি আমরা থাকি, তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো পরিষ্কার করে বলছেন কোনো লাভ নেই। ভক্তি জীবনে যেহেতু আমরা এসে গেছে, সেই জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত আমাদের কুতর্ক ছেড়ে। মহাপ্রভুর করুণার কথা নিয়মিত আমাদের চর্চা করা উচিত। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। আমরা সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে কি পেয়েছি, মহাপ্রভু কত করুণাময়, প্রভুপাদের করুণা, গুরুবর্গের করুণা, আমরা যতই চর্চা করব, যতই আলোচনা করব, তত আমাদের ভক্তি জীবন সুদৃঢ় হবে। সেই জন্য বিচার করার জন্য মহাপ্রভু এবং মহাপ্রভুর পার্শ্বদের করুণার কথা চর্চা করা থেকে আমরা যেন না এড়িয়ে যাই। এখানে যারা বসে আছেন, অনেকে দীক্ষিত ভক্ত, অনেকে হরিনাম করেন, কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে যে একবার যিনি হরিনাম করেন, সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়। আমরা কতদিন হরিনাম করছি, পাপ কর্ম করার এখনো মনোভাব বজায় থাকে আমাদের মধ্যে। সেইখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, তাহলে বুঝতে হবে সেখানে অনেক অপরাধ আছে। মহাপ্রভু জগাই মাধাইকে উদ্ধার করে দিল। জগাই মাধাই পর্যন্ত অন্যের কি কথা, আমরা শুনেছি, পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। জগাই মাধাই হচ্ছে জ্বলন্ত দৃষ্টান্ত। জগাই মাধাই উদ্ধার পেয়ে গেল, আমরা এখানে বসে আছি। ভক্তনাথ ঠাকুর গিয়েছেন, অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসে। আমরা এক্ষুনি আলোচনা করলাম না, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, রাবণ, কংস, এরা কোথায় এখন? এরা কোথায়? ভগবান, আমরা কোথায়? বুঝতে পারছেন? যাদের কথা আমরা বললাম, হিরণ্যকশিপু কত বড় রাক্ষস, অমুক তমুক, সে এখন কোথায়? তো ভগবানের কাছে। আমরা কোথায়? সেই জন্য ভক্তনাথ ঠাকুর বলছেন, সাবধান, অসুর সকল পাইল চরণ, বিনত থাকিল বসি। অসুর সব আপনার চরণ পেয়ে গেল, আর আমরা এখানে বসে আছি, তাহলে কি লাভ? সেই জন্য ভগবানের যে বিশেষ করুণা আমাদের প্রতি, সেটা যদি আমরা একটু বিচার বিবেচনা করি, তাহলে দেখবেন ভগবত ভক্তিতে কত দ্রুততার সহিত আমরা এগোতে পারব। আর এরকম নয় যে মহাপ্রভুর সময় মহাপ্রভু করুণা করে জীবদেরকে উদ্ধার করেছিলেন, মহাপ্রভু তো এখন নেই, আমাদেরকে কে উদ্ধার করবে? মহাপ্রভুর সময় যে সুযোগ সুবিধা ছিল কৃষ্ণ ভবনামৃতে অগ্রসর হওয়ার জন্য, ভগবানের আশীর্বাদে এখনো সেই একই
সুযোগ সুবিধা আমাদের সামনে রয়েছে। অদ্যাপিও দেখো চৈতন্য নাম যেই লয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহ্বল সেই হয়। এখনো যদি কেউ মহাপ্রভুর চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করে, এখনো সে গৌর প্রেম কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। আমরা দেখি সারা বিশ্বের মানুষ কত ঐকান্তিকতার সহিত তারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করছে। কেন? তারা মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করছে। তো যারা ঐকান্তিকতার সহিত মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করবেন, তারা মহাপ্রভুর কৃপা আশীর্বাদ পাবেন। আর যারা হরিনাম আমরা করছি কিন্তু ঠিক মতো এগোতে পারছি না, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর। তো যেহেতু আমাদের এরকম অপরাধ মূলক মনোভাব আমাদের রয়েছে, সেই জন্য আমরা এগোতে পারি না, আর কিছু না। হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে যে শক্তি ভগবান প্রদান করেছেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, সমস্ত শক্তি নামের মধ্যে। তা আমরা যখন সেই নামটা গ্রহণ করছি, তখন আমরা ঘুমাচ্ছি কি করে? যে মহাপ্রভুর কথা শুনে ভক্তরা পাগল হন, সেই কথা শুনে আমরা ক্লাসে ঘুমিয়ে পড়ি কি করে? যেই হরিনাম হরিদাস ঠাকুর সারাদিন করেছেন, দিন রাত করেছেন, একই মহামন্ত্র, কিন্তু সেই মহামন্ত্র যখন আমরা জপ করতে বসি, 5 মিনিট জপের মধ্যে ঘুম। কেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, তার মানে বুঝতে হবে অপরাধ, প্রচুর পরিমাণে অপরাধ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শব্দ, অপরাধ প্রচুর। যেখানে অপরাধ প্রচুর, সেখানে কৃষ্ণ ভক্তিতে এগোনোর কি প্রশ্ন ওঠে? যেখানে অপরাধ নেই, সেইখানেও ভগবানের প্রকৃত কৃপা, আসল কৃপা পাওয়ার প্রশ্ন ওঠে। সেই জন্য আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে উপদেশ আমাদেরকে দিয়েছেন, সেই উপদেশ যদি আমরা হৃদয় থেকে গ্রহণ করি, তাহলে আমরা মুখ হলেও ভগবান আমাদের মাধ্যম দিয়ে কবিতা আবৃত্তি করাতে পারে, অন্ধ হলেও আমরা তারা গুনতে পারি, আর পঙ্গু হলেও আমরা পর্বত দেখতে পারি। এই জড়জগতের কলিযুগের মানুষ হিসাবে আমাদের তো কোনো যোগ্যতা নেই। মন্দহা সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যে উপাত্রিত। ভগবানের করুণা যখন আমাদের মধ্যে আসে, প্রভাবিত হয়, ভগবানের করুণা যখন আমরা পাই, তখন অসম্ভবকে আমরা সম্ভব করতে পারি। মহাপ্রভু এবং মহাপ্রভুর পার্শ্বদের বিশেষ করুণা, তার আগে নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।